আর কোনো মার যেন বুক খালি না হয়, আর কোনো ভাইয়ের যেন ভাই না হারায়। আমি যখন ধর্ষক স্বীকার করে সে, যখন আত্মপক্ষ সমর্থন, তখন কোর্ট কি ডেট কি, আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে, প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে যেন কেউ এরকম করার জন্য সাহস না পায়। যদি সরকার যদি আমার মেয়ের নিরাপত্তা না দিতে পারে, প্রত্যেকটা মেয়েকে আমরা স্কুলে পাঠানো বন্ধ করে দিব। আমরা ঘর থেকে মেয়েদেরকে বের করব না। এই সরকার অশিক্ষিত জাতি পাবে, মূর্খ মা পাবে। রামিসা বিষয়টা আসলে লাইমলাইটে এসছে বলেই এতটা আলোচনা, বাট এটা কিন্তু একটা রেগুলার ঘটনা, আমাদের দেশে রেগুলার হচ্ছে। ফার্স্ট আমি যেটা বলবো যে আমাদের পারিবারিক শিক্ষাটা খারাপ হয়ে গেছে। একটা মানুষ, আমার সন্তান রামিসার ঘটনায় এইবার ফেসে গেল রামিসার নিজের বাবা। শোনা যাচ্ছে রামিসাকে নাকি সোহেল রানা মারেনি, এই ঘটনায় নাকি জড়িত তার নিজের বাবাই। প্রিয় দর্শক, এইটা আসলে কতটুকু সত্য তা ভিডিওতে জানতে পারবেন। প্রকাশ্যে সোহেল রানা এমনকি তার স্ত্রী কি তথ্য দিল, সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। নিজের বাবা হয়ে কি কারণে এই রকম করবে তার নিজের মেয়ের সাথে। তাছাড়াও রামিসার বাবা রামিসাকে হারিয়ে টাকা পেয়ে মুখবদ্ধ হয়ে গেছে, কিন্তু বেরিয়ে আসছে আসল চাঞ্চল্যকর তথ্য, কে মেরেছে আসলে রামিসাকে। তো দর্শক চলুন বেশি কথা না বলে সরাসরি আমরা আগে ভিডিও স্ক্রিনে চলে যাই। রামিসার সেলাই করতে গিয়ে আমার প্রায় 30 মিনিটের উপরে, মানে ফুল কমপ্লিট করতে আমার 30 মিনিটের উপরে সময় লেগেছে। প্রায় 100টার উপরে ওটা সেলাই লেগেছে। আমি অনেক পোস্টমর্টম করেছি, অনেক কিছু পোস্টমর্টম করেছি, কিন্তু রামিসার বিষয়টা যখন পোস্টমর্টম করতে গেলাম, মানে আমি খুব মর্মান্তিক হয়ে গেছিলাম। কারণ হলো আমারও ছোটো ছোটো আছে, তো ওই পোস্টমর্টম করতে গিয়ে মানে আমার খুবই খারাপ লাগছে, মানে খুবই কষ্ট লাগছে আর কি। তো যাই হোক, কষ্ট মষ্ট করে পোস্টমর্টম করেছি। পরে সেলাই করার সময় মানে ওর তো গলা, পরে ওটা সেলাই করছি প্রায় 100টার উপরে ওটা সেলাই লেগে। 100টার উপরে, কারণ ওই ভিতরে যে হাড় আছে ওই হাড়ের সাথে হাড় বেঁধে তার সেলাই করতে হয়েছে, যার জন্য আমার 100টার উপরে সেলাই লেগেছে। তো সেলাই করার সময় আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। একটা বডি পোস্টমর্টম করতে আমার ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে পোস্টমর্টম কমপ্লিট করতে, আর সেলাই করতে আপনার হয়তো 15 থেকে 17 মিনিট এর মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু রামিসার বডিটা সেলাই করতে গিয়ে আমার প্রায় 30 মিনিটের উপরে, মানে ফুল কমপ্লিট করতে আমার 30 মিনিটের উপরে সময় লেগেছে আর কি ওই কাজটা করতে গিয়ে। আমি অনেক পোস্টমর্টম করেছি, কিন্তু এরকম কষ্ট লাগেনি, এরকম খারাপ লাগেনি রামিসার বিষয়ে যেমন কষ্টটা পেয়েছি আমি। তো যার সন্তান হারাইছে সেই জানে যে তার কষ্টটা কত। পরে দরজা ভাঙছে, ভাঙার পরে যখন দরজা ভাঙছে তখন ওই মহিলা চলে মানে মহিলার যে জামাই হাজবেন্ড সোহেলটা না, তখন পালাইছে জাংলা দিয়া। ঠিক আমি বলছি রামিসারে, মানে মঙ্গলবার, ঠিক আছে, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠছি। ওঠার পরে রামিসার আম্মু রামিসার খুঁজতেছে, রামিসার বড় আফু রামিসার চাচার বাসায় গেছে। তো রামিসার মায়ের রামিসারে রেডি করবে বলছে, রামিসা তুমি বিরাজ করে রেডি হবে স্কুলের ড্রেস করে। তো রামিসার মা মনে করছে রামিসার বড় বোনের সাথেই গেছে রামিসার, এটাই মনে করছে। রামিসার যত আসে না, হয়তো হ্যাঁ ভিতরের রুমে ছিল। হ্যাঁ, যখন জাংলা দিয়ে দেখছে যাতে সামনের সাইডে থাকে রামিসার বোন একা আসতেছে, তখন বলছে রামিসা কোথায়, বলছে আম্মু আমার সাথে তো যায় না। তখন দেখি আর মায়ের উপরে নিচে আপ ডাউন করতেছে। ওই আবার বিড়াল পাও, তো নিচেও 3টা বিড়াল ছিল, উপরে নিচে আপ ডাউন করতেছে। আমরা আবার কী করছে, রান্নাবান্না বন্ধ করে আমরা কারো খুঁজেন। হ্যাঁ বলে রামিসা, আপনার বাচ্চারা তো কারো ফ্ল্যাটে যায় না, আপনারা তো কারো ফ্ল্যাটে যান না, কারোর সাথে কথাও বলেন না। তখন রামিসার মা নাকি রুমের থেকেই এই পাশের ফ্ল্যাটে চিৎকারের শব্দ পাইছে। তা মনে করছে যে এই পাশের ফ্ল্যাটে ছোট, তো হেরা মনে হেরা তো জানে না যে দেশে চলে গেছে। তার চিৎকার পাতে পাতে রামিসারা পায় না, রামিসারা পায় না, কয় ফ্ল্যাটে, সব ফ্ল্যাটে দরজা টোকাইতেছে, বুঝছেন তো, কয় ফ্ল্যাটে। এখন দেখে যে হ্যাঁ এই অপর সাইডে রামিসার একজোড়া জুতা একজোড়া বাইরে পড়ে আছে। তখনই হয় ভিতরে হ্যাঁ মনে মানে সন্দেহ যাচ্ছে যে আমি এই ফ্ল্যাটে বাচ্চার কান্নার শব্দ পাইছি, যাতে এই ফ্ল্যাটে হইব। তখন আমরা সবাই বাসার সবাই আসছি, আসার পরে আমরা দরজা টোকাইতেছি। এখন দরজা কিছুতেই খুলতেছে না, যত না খুলতেছে তত আমাদের ভিতরে সন্দেহ আর বাড়তেছে। তা আমরা মনে করছি 3 ফ্যামিলি আছে, যে একটা বাচ্চা নিয়ে 3 ফ্যামিলি সবাই স্বামী স্ত্রী কি আর করতে পারবো, খুলে না কিনলে 2 ফ্যামিলি যে নাই ওরা স্বামী স্ত্রী বাসা, আমরা তার এটা জানি না। খুলতে খুলতে পরে রামিসার আব্বাই মনে আইসে, ফোন দিছে। ফোন দেওয়ার পর রামিসার আব্বাই খান্তা কুড়াল দিয়া গেট ভাঙছে। ভাঙার পরে যতক্ষণে গেট ভাঙছে, আমরা আর কি গেটের যখন লক ভাঙছে লক দিয়ে দেখছি মানে বাথরুমের পরে আমরা মনে করেন সবাই কান্দা বাসা, এমন কোনো মানুষ নাই। আমরা নাক চিৎকার করছি, চিৎকার করে কিন্তু আমার গলা বৈশা গেছে। তো কান্দার পরে দরজা ভাঙছে, ভাঙার পরে যখন দরজা ভাঙছে তখন ওই মহিলা চলে মানে মহিলার যে জামাই হাজবেন্ড সোহেলটা না, তখন পালাইছে জাংলা দিয়া, ঠিক আছে। আর মহিলার আমরা বাথরুমে, মহিলা দরজা ভাঙার পরে মহিলা আবার বাথরুমে গিয়ে লুকাইছে। বাথরুমে মানে বাথরুমের দরজা ভাঙার পরে দেখি বাথরুমে ওই যে কাপড়
কাপড় চুপড় ছিল পরনে, আর পুরো ধুইতে পারে নাই, মানে বিশেষ করে রামিসার পর এটা সবই বাথরুমে করা হয়েছে, ঠিক আছে। কারণ কি খাটের নিচে যে বড়িটা পাইছি, ও বড়ির ওখানে এক সিটা দাগ ছিল না, মানে বাথরুমে কাটতে বাথরুমে ধোয়া হয়েছে, ঠিক আছে। আর বাদ বাকি আমরা পাইছি ওটুক আর ধুইতে পারে নাই, মানে পানি গেছে গা। আমরা তরকারিও ধুইতে পারি না পানির কারণে, পানি তো আর কেউ ছাড়ে নাই। তারপরে যাই আর রামিসার আব্বাই ঢুকছে তার জন্য দরজা ভেঙে, পরে রামিসার আব্বা ওই জায়গায় বেউস হয়ে গেছে। 4-5 জন আমরা ধরে রামিসার আব্বার রুমে দিছি। রুমে দেওয়ার পরে ওই মহিলারা ধরছি, ধরার পরে আইনের লোক আইছে, আইনের লোক আইয়া পরে তো বললাম নাই, এনাকে স্বীকৃতি দিছে, আমি আমার জামাইরে বলছি। হ্যাঁ, কারণ মহিলা যদি না বলতো, হ্যাঁ, যেমন আমরা ঘাবড়াই গেছি, আমার অবস্থা খারাপ, বেউস মনে করেন। তাই মহিলা পুরা স্ট্রং। আমরা যে যতটা অসুস্থ হয়েছি, হ্যাঁ, লামিসার কন্ড কারখানা দেখিয়া, কিন্তু মহিলা কিন্তু একটু ঘাবড়া নেই, মহিলা কিন্তু পুরা একদম স্ট্রং। মহিলার ভিতরে কোনো ভয়ভীতি কাজ করে না, মহিলা একদম সুস্থ, দিব্যি সুস্থ নিয়েছে মহিলার থেকে। মহিলার সাথে আমরা কথা বলছি, যখন পুলিশের লোক আছে আমি তখন মহিলার সাথে কথা বলছি। আমি বলছি তোর কাছে আমি জিজ্ঞাসা করতে চাই তুই এরকম করলি কেন, হ্যাঁ, কিন্তু মহিলা কিন্তু তখন রামিসার বাবা বলেছিল না যে স্ট্যাম্প দেন আমি লিখে দিব, স্ট্যাম্প দেন আমি লিখে দিব যে এটার বিচার হবে না। উনি একজন মানুষ হয়তো বা হবে যে এতটা আপসেট হয়ে তিনি দেখতেছেন দীর্ঘদিন যে এগুলোর বিচার কেমনে হয়, এতটা আপসেট হয়ে তিনি বলতেছেন স্ট্যাম্প দেন আমাদের, স্ট্যাম্পের ভিতরে লিখে দেব যে এটার বিচার হবে না, এটার বিচার ঝুলে থাকবে দীর্ঘদিন, আমরা ভুলে যাব, আবার নতুন একটা টপিক এসে 10-15 দিনের ভিতরে বাংলাদেশে ঘটতে তো সময় লাগে না, আপনারা ভুলে যাবেন, লিখে দিব আমি বিচার চাই না। এই কথা বলার পরেও আজকে নিউজ হয়েছে, দেখেছেন? আজকে নিউজ হয়েছে, আপনারা দেখেছেন? 7 দিনের ভিতরে তদন্ত কমপ্লিট হবে। আরে বাংলাদেশের মানুষজন কয়দিন মনে রাখে একটা বিষয়, 7 দিনের মধ্যে তদন্ত, এটাই দ্রুত তদন্ত কমপ্লিট হবে। তদন্ত কমপ্লিট হওয়ার পরে এটা আদালত পর্যায়ে যাবে, সেখানে আসলে বলার নিয়ম নাই, হস্তক্ষেপ করার নিয়ম নাই, সব কিছুর উপরে বা ঊর্ধ্বে কি আমরা যেতে পারি না। এখানে দ্রুত সাজা কার্যকর, যে 1 মাসের মধ্যে, আমি তো বেশি বললাম, 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে সাজা কার্যকর করে দেখিয়ে দিব। দেখেন তো পরবর্তী 1 বছরে এগুলো কতগুলো ঘটনা কমে যায়। আপনারা দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন না, ব্যর্থ আপনারা। গত ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে এই ঘটনায় সোহেলের সাথে আরও একজন সহযোগী ছিল। অনেকেই বলতেছিলেন যে এটা সেই সহযোগী কে, ধরলো না কেন, বা এটা আপনি কোথায় পেলেন। আপনি কালোর কণ্ঠ নিউজ দেখেন, এবং এখানে বলা হচ্ছে যে তার স্ত্রীকে ঘরের ভিতরে নাকি সিটকানি দিয়ে আটকে রাখছিল ঘটনার সময়। আবার কিছু কিছু পত্রপত্রিকা এসেছে যে স্বপ্নাই, অর্থাৎ তার সোহেলের স্ত্রী, এই মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। ক্লিয়ার না আমাদের কাছে। এখন সেই তৃতীয় জনকে ধরা হয়নি বা তদন্তের স্বার্থে তাদের কথা প্রকাশ করা হয়নি। তবে মেইন কালপিট যে সোহেল, এই মেইন কালপিট যেটা বলতেছিলাম, এখানে আমরা 7 দিন, আপনাদের আসিয়ার কথা মনে আছে? কয় বছর? 1 বছর তো পার হয়ে গেল। প্রশ্ন করা হয়েছে যে 1 বছর পার হয়ে গেল, সর্বোচ্চ সাজা হইল, কার্যকর হয় না কেন? আইনমন্ত্রীকে প্রশ্ন করলেন, এটা আমাদের কাছে না, এখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না। কি পাওয়ারে, কোন শক্তিতে এগুলা আটকে থাকে সেখানে? জনগণ হাজার প্রশ্ন করলে উত্তর পাবেন না আপনারা। হাজার ফেসবুকে হাজার লেখালেখি করলে, হাজার নামলেও উত্তর পাবেন না। জোর করে বাংলাদেশ থেকে আদায় করে নিতে হয়। আপনারা দেখেছেন মেয়েটার চুলগুলো, দেখেছিলেন? আপনারা দেখেছিলেন বালতির ভিতরে? আপনি জাস্ট তার আগে তার যে খায়েশ এ কিন্তু তার স্ত্রী থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। সে তার স্ত্রীর সাথেও অন্যরকম বিষয়, তার স্ত্রী জন্ম দিতে দিচ্ছে যে এর রুচি ভালো না। আমি বিস্তারিত বলতে চাইতেছি না, আমি বিস্তারিত বলতে চাইতেছি না। স্ত্রী তো বাসাতেই ছিল না। মাত্র 2 মাস আগে সে বাসায় উঠেছে, 2 মাস আগে উঠেছে। 17 বছর যাবত রামিসারা সেখানে ছিল। পাশাপাশি, আপনারা ফ্ল্যাটটা দেখেছেন না? পাশাপাশি, একদম পাশাপাশি, এক টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে চলে যাওয়া যায়, এরকম এক পরিস্থিতি। একটা জুতাকে কেন্দ্র করে তারা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিল, কিন্তু তারা দরজা খোলে নাই ভিতর থেকে, তার স্ত্রীর দরজা খোলে নাই। পালিয়ে যেতে স্বামীকে সাহায্য করতে হবে, সবসময় সাহায্য করতে হবে। স্বামীকে পালিয়ে যেতে সাহায্য করেছে। দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম, আপনি তার আগের সিচুয়েশনের কথা বাদ দেন,
আপনি জাস্ট কল্পনা করেন নিজের সাথে যে কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বর্ণনা শুনেছেন না? খাটের নিচে, আবার বাথরুমে, বিস্তারিত বলা যায় না এখানে বিভিন্ন ইয়ে করার জন্য। আপনি নিজেকে কল্পনা করেন, ওর কথা তো বাদই দেন, আপনি নিজেকে ওই স্থানে কল্পনা করেন কোন পর্যায়ে চলে গেছে। আসলে যে বললাম, জোর করে আদায় করা না করলে গেলে বাংলাদেশে কিছু আদায় করা যায় না। ওই যে আর যে কিবরিয়া বলতেছিল যে মেয়েদের বাবাদেরকে ইয়ে দিয়ে দেন, তারা নিজেদেরটা নিজেরাই বুঝে নিবে। অনেকে বলতেছে যে এই সভ্য সমাজে না থেকে জঙ্গলে যা থাকেন। রামিসা বিষয়টা আসলে লাইমলাইটে এসছে বলেই এতটা আলোচনা, বাট এটা কিন্তু একটা রেগুলার ঘটনা আমাদের দেশে রেগুলার হচ্ছে। ফার্স্ট আমি যেটা বলবো যে আমাদের পারিবারিক শিক্ষাটা খারাপ হয়ে গেছে। একটা মানুষ, আমার সন্তানকে যদি আমি ওইভাবে মানুষ করতে পারি, ওইভাবে শিক্ষিত করতে পারি, সে কিন্তু ওই পর্যন্ত যায় না। এটা গেলে একটা। আর সেকেন্ড থিং হলো আমাদের আইনের ফাঁক, আমাদের আইনটা চেঞ্জ করতে হবে। এই ব্যাপারগুলো অন্তত দ্রুত যাতে কোনো কিছু করা যায় ওই দিকে আমাদের নজর দিতে হবে। রাষ্ট্র যদি এই ব্যাপারটাকে ট্যাকেল না করে, আমরা মানুষ মানে নাগরিকদের খুব একটা করার কিছু নাই। রাষ্ট্রকে সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে। বিচার তো প্রকাশ্যে এই জন্যই মানুষ চাচ্ছে যে বিচার তো হয় না। আপনি আজকে অ্যারেস্ট করলেন, 2 দিন পরে তাকে বেল আউট করে যখন বেরিয়ে, সাংবাদিকরা আজকে এই জিনিসটাকে নিয়ে এত হাইলাইট করছে, পরে যখন এই লোকটা আস্তে করে বেরিয়ে যাবে ওই জিনিসটা কিন্তু কেউ জানে না। পাবলিক মানে এতটা ফেড আপ হয়ে গেছে, এই জন্যই এরা বলতেছে যে এটাকে একদম প্রকাশ্যে যখন ইনস্ট্যান্টলি একে মারা হোক। একদিক দিয়ে এটা খারাপ না, কিন্তু মানে মানুষ যখন একেবারে ফেড আপ হয়ে গেছে, আমাদের তো আর কোনো বিশ্বাস নাই যে কালকে যে এর বিচার হবে, এর কিছু হবে। ওই বিশ্বাসটা যদি আমাদের থাকতো তাহলে আর আমরা এটা বলতাম না। জনগণ এটা দেখছে যে এটা হয় না বলেই সে বলতেছে এখন যে না, আমার ইনস্ট্যান্টলি এটা বিচার করেন, এখনই বিচার করতে হবে, এইভাবে বিচারটা করতে হবে। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ছোট্ট শিশু রামিসা, এই ঘটনায় অনেকেই বলতেছে তার নিজের বাবা জড়িত, কেননা তার বাবা টাকা নিয়েছে। যেটা গোটা বাংলাদেশের মানুষের একটাই ক্ষোভ, কেন তার বাবা টাকা নেবে? যেখানে তার মেয়ের এইরকম একটা ঘটনা ঘটে গেল, সেখানে টাকা নিয়ে কি সবকিছু ভোলা যায়? এক রামিসা চলে গিয়েছে, কাল আর এক রামিসা চলে যাবে, এইটার তো কোনো গ্যারান্টি নেই। অপরাধী সোহেল এমনকি তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি হোক। সবার কথা তো একটাই, আমরা ফাঁসি চাই। এমনকি যার ফলেই গোটা দেশে বিক্ষোভ চলতেছে জাস্টিস ফর রামিসা, যেখানে সোহেল রানা এমনকি তার স্ত্রী নিজেই স্বীকার করেছে যে তারা এই কাজটা করেছে, কিন্তু তাদের বিচার কার্যকর করতে কেন এত লেট করা হচ্ছে? কি রহস্য রয়েছে এটার মধ্যে বন্ধুরা? তাহলে কি আসিয়ার মতোই রামিসা বিচার পাবে না? তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।